আল্লাহর বিশ নিয়ামত। সৃষ্টির শ্রেষ্ঠ মানবজাতির প্রতি মহান আল্লাহ অগণিত নিয়ামত দান করেছেন। বিশ্বের সব মানুষের সম্মিলিত প্রচেষ্টাতেও সেসব নিয়ামতকে গণনা করে শেষ করা যাবে না। নিয়ামতের কথা চিন্তা করলে প্রত্যেক ব্যক্তি প্রথমে নিজের দেহের কথাই ভাবতে পারে। রাব্বুল আলামিন তার মহা অনুগ্রহে মানুষের দেহে যে প্রাণ সঞ্চার করেছেন সেটিও বড় একটি নিয়ামত। দেহের সব অঙ্গপ্রত্যঙ্গ, শিরা উপশিরায় নিয়ামত আর নিয়ামত। মানুষের আপাদমস্তক পুরোটাই মহান রবের মহানিয়ামতে ভরপুর। জীবনভর গণনা কিংবা চিন্তা গবেষণা করে নিয়ামতের প্রকৃত সংখ্যা কখনোই বের করা সম্ভব নয়। মহান আল্লাহ বলেন, যদি আল্লাহর নিয়ামত গণনা করো শেষ করতে পারবে না। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। সূরা আন-নাহল 18। মানুষের দেহের বাইরের ভোগ্য অভোগ্য, দৃশ্যমান অদৃশ্যমান অসংখ্য নিয়ামত, যা মূলত মহান আল্লাহরই মহা অনুগ্রহ, মহাদান। এসব নিয়ামতের বেশিরভাগ মানুষ আল্লাহর কাছে চায়, আবার কোনোটি না চাইলেও মহান রব তার বান্দাদের আপন অনুগ্রহে দান করেন। আল্লাহ তাআলা বলেন, যেসব বস্তু তোমরা চেয়েছ তার প্রত্যেকটি থেকেই তিনি তোমাদের দিয়েছেন। যদি আল্লাহর নিয়ামত গণনা করো তবে গুণে শেষ করতে পারবে না। নিশ্চয়ই মানুষ অত্যন্ত অন্যায়কারী, অকৃতজ্ঞ। সূরা ইব্রাহিম 34। কোরআনে কারিমে আরো ইরশাদ হচ্ছে, তোমরা কি দেখো না আল্লাহ নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই তোমাদের কাজে নিয়োজিত করে দিয়েছেন এবং তোমাদের প্রতি তার প্রকাশ্য ও অপ্রকাশ্য নিয়ামতসমূহ পরিপূর্ণ করে দিয়েছেন। এমন লোকও আছে যারা জ্ঞান, পথনির্দেশ ও উজ্জ্বল কিতাব ছাড়াই আল্লাহ সম্পর্কে বাকবিতণ্ডা করে। সূরা লোকমান 20। পবিত্র কোরআনের আয়াতসমূহ পর্যালোচনা করে আমরা যেসব মহানিয়ামত দেখতে পাই তা হল: 1. মানবজাতির সৃষ্টির সেরা জীব হওয়া। 2. বাকশক্তি ও বোধশক্তি সম্পন্ন হওয়া। 3. সুন্দর দেহাবয়ব, মুখাবয়ব সম্পন্ন হওয়া। 4. আবেগ ও বিবেক সম্পন্ন হওয়া। 5. বিভিন্ন ভাষাভাষী ও বিভিন্ন জাতিভুক্ত হওয়া। 6. দৈহিক ও মানসিক বিভিন্ন রোগ থেকে মুক্ত থাকা। 7. কর্মঠ ও কর্মতৎপর হওয়া। 8. সর্বদৈহিক সুস্থতার পাশাপাশি আর্থিক সচ্ছলতা লাভ করা। 9. সুখময় দাম্পত্য জীবন লাভ করা, নেককার স্ত্রী ও সন্তান লাভ করা। 10. সুন্দর, সুরম্য ও পরিচ্ছন্ন আবাসস্থল ও গাড়ির মালিকানা লাভ করা। 11. বিভিন্ন বিষয়ে জ্ঞানী, চিন্তাশীল হওয়া। 12. সুখ সমৃদ্ধ দেশ ও জাতি গঠনের নিমিত্তে নেতৃত্ব লাভ। 13. চিন্তাশীল, সৃষ্টিশীল গবেষক হওয়া। 14. সার্বভৌম রাষ্ট্রের স্বাধীনভাবে চলা বলার অবারিত সুযোগ লাভ করা। 15. কোনো রকমের প্রতিবন্ধকতা ছাড়াই স্বীয় ধর্ম ও কৃষ্টি কালচার পালনের সুযোগ লাভ। 16. আধুনিক প্রযুক্তি নির্ভর সব সুযোগ সুবিধা লাভ করা। 17. আত্মিক ও মানসিক শান্তি লাভ করা। 18. সব ধরনের হুমকি ধমকি থেকে সার্বিক নিরাপত্তা লাভ করা। 19. নিজের ব্যক্তিত্ব তথা ইজ্জত, সম্মান, যশ খ্যাতি লাভ করা। 20. নিজের জীবনকে আল্লাহ ও রাসূল এর নির্দেশনা মোতাবেক পরিচালনা করা। উপরিল্লিখিত নিয়ামত অনেকগুলো নিয়ামতের সমন্বিত বর্ণনা। এছাড়া ব্যক্তির জীবন সংশ্লিষ্ট আরও অগণিত নিয়ামত রয়েছে যেগুলোর উল্লেখ শুধু কলেবর বাড়াবে। বস্তুত আল্লাহর নিয়ামত লাভের পর সবার উচিত তার শুকরিয়া আদায় করা। তিনি পবিত্র কোরআনে বলেছেন, সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ রাখব এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। অকৃতজ্ঞ হও না। সূরা বাকারা 152। তিনি আরও বলেন, যখন তোমাদের পালনকর্তা ঘোষণা করলেন যে যদি কৃতজ্ঞতা স্বীকার করো তবে তোমাদের আরও দেব এবং যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয় আমার শাস্তি হবে কঠোর। সূরা ইব্রাহিম 7। কোরআনে কারিমে আরও ইরশাদ হচ্ছে, তোমাদের আযাব দিয়ে আল্লাহ কি করবেন যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো এবং ঈমানের ওপর প্রতিষ্ঠা থাকো। আর আল্লাহ হচ্ছেন সমুচিত মূল্যদানকারী সর্বোপরি। সূরা আন-নিসা 147।